বন্ধু বানাতে হলে এমন বানাবি যে ভালো সময়ও তারা আনন্দ করবে একসাথে, আর বিপদের সময় পাশে ঢাল হয়ে দাঁড়ায় থাকবে সব সময়। তোর জীবনটা তো দেখছি এখন 16 আনায় বৃথা হয়ে গেল রে শিরিন। একবার আশেপাশে তাকায় দেখ, কেউ নাই তোর কাছে, তুই একেবারে একা হয়ে গেছিস। না শিরিন, একা নয়। আমি শিরিনের পাশে আছি, কেউ না থাকলেও আমি ওর পাশে থাকবো। তুই আমার পাশে কি থাকবি রে? তুই তো অলরেডি পারুলের দলে নাম লিখিয়ে নিয়েছিস। ওরা চলে গেছে, তুইও চলে যা। আমি দু নৌকায় পা দিয়ে চলি না শিরিন, না আমি কারোর পিঠে ছুরি মারি। তোর সাথে সিচুয়েশনশিপে আছি, আর যদি নাও থাকতাম, তুই যদি শুধু আমার বন্ধু থাকতিস, তাও আমি তোর সাথেই থাকতাম, তোকে একা ছেড়ে যেতাম। বন্ধুকে একা রেখে চলে যাওয়া আমার স্বভাব নয়। তাহলে পারুলের সাথে হাত মিলিয়ে আমার নামে ডিন স্যারের কাছে কমপ্লেন করলি কেন? কি করবো বল, এই জন্তুটা আমাকে যা ভয় দেখিয়েছে না, তুই ভাবতেও পারবি না। আরো অনেক কিছু হয়েছে শিরিন, সেগুলো এখন আমি ক্লাসরুমে সবার সামনে তোকে বলতেও পারবো না। অনেক ঘটনা ঘটে গেছে আমার সাথে, সেই ঘটনাগুলোর সুযোগ নিয়ে ও ব্ল্যাকমেল করে তোর নামে কমপ্লেন করতে বলেছিল। ও তো নিজে মানুষের দুর্বল সময়ের সুযোগ নিয়ে তাকে দিয়ে অপ্রিয় কাজগুলো সব করিয়ে নেয়। ও দিচ্ছে বন্ধুত্ব নিয়ে জ্ঞান। তবে তুই আর চিন্তা করিস না শিরিন, আমি এতক্ষণ ঘেঁটেছিলাম, বাট নাও আই হ্যাভ ডিসাইডেড আমার কি করা উচিত না উচিত। আই নো নাও। দাদুলাতি, তুই কিন্তু আবারও একটা বিরাট বড় ভুল করছিস ইয়ার পাল্লায়। শোন, আমি কি করবো না করবো সেটা আমি ডিসাইড করবো, তুই বলে দিবি না। তোর সাথে আমার কিছু কথা আছে, সেটা আমি আজ এক্ষুনি ক্লিয়ার করে দিতে চাই। গুড মর্নিং। গুড মর্নিং। ক্লাসটা শেষ হোক, তারপর তোর সাথে কথা বলছি। মালতী মাসিমা, আজকে আপনারা দুজন মিলে আমাকে গ্রামের একটা স্পেশাল রান্না শেখাবেন। আমি তো গ্রামের রান্না সেরকম জানি না, শহরের মানুষ হয়েছি, আমাকে শেখাবেন। আর এই পুরো প্রসেসটা, পুরো শেখানোটা স্টেপ বাই স্টেপ গল্পের ছলে আমরা ভিডিও করব। আর এই পুরো ভিডিওটা শুট করবেন গোপাল, বুঝেছেন? কি গোপাল, রেডি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি আছি, দাঁড়াও। তোমরা কাকি তুমি একটু ঢুকো তো, তুমি ওইখানে তোমরা নড়ো না, তাইলে ফ্রেমটা নষ্ট হয়ে যাবে। দাঁড়াও। নতুন বৌদি, আমি কিন্তু এদিকে একেবারে রেডি আছি। তোমার যা যা লাগবে তুমি একটু ফ্রেমটা থেকে সরে এসে আমাকে বলবে, আমি হাতে হাতে এগাই দিব, কেমন? দাদা তুই কিন্তু সেফ বুঝে ফ্রেমটা ধরে নিবি, কেমন? হ্যাঁ, ভিডিও থামায় আর কাটার দরকার ঠোলাই। বাবারে, ভিডিও এক্সপার্ট এসে গেছে, ভিডিও এক্সপার্ট। আরে ওই, তোকে যে বলেছিলাম বাঁশগুলো কেটে নিয়ে আসতে নিয়েছিস? দেখো চোখের সামনে বাঁশগুলা পড়ে আছে, ক্যামেরাম্যান ক্যামেরাটা হাতে নিয়ে আর কিছু দেখতে পাচ্ছে নাই। আমার সবই মনে আছে, আমি দেখছিলাম তোর মনে আছে কিনা আমি দেখতে পাই না। দাদা কি ঠিক আছে? তোমরা তো দাঁড়াও, ঠিক তো করবে, লড়ো না। এখানে সব কি কাইন্ড হচ্ছে রে মিলে? মাস্টার তার বউ মালতীর শাশুড়ির কাছে রান্নাটা শিখছে, আর ওই রান্নার ভিডিওটা করছে। বলছে ওরা নাকি ভিডিও করে ফেমাসটা হয়ে যাবে। কত ঢং দেখলাম। শহরের বিটি আসি কত অঙ্গ দেখাবে কে জানে। হাই, আমি রুকমিনী। আপনারা আরে নতুন বৌদি, অত টেনশনের কিছু নাই। না না, শুরু করো শুরু করো, সব ভালো হবে, শুরু করো। অ্যাকশন। হাই,
আমি রুক্মিণী, আর আপনারা দেখছেন গ্রাম বাংলার রান্নাঘর। আমি কিন্তু সেই কলকাতা থেকে চলে এসেছি নারাগোয়ালে, মালতী আর মাসিমার রান্নাঘরে আমাদের সবার জিভে জল আনা নতুন নতুন রান্না শিখতে। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নি গ্রাম বাংলার রান্নাঘর। আর আজকে আমাদের এই নতুন চ্যানেলের স্পেশাল রেসিপি ঠিক কী হতে চলেছে। এই হলো মালতী, ইনি হলেন মালতীর শাশুড়ি মাসিমা। মাসিমা, আজকে আমরা কি রান্না শিখছি? আজ হবে ভাপা মাংস বটে। ভাপা মাংস, বাহ, ইউনিক কিন্তু। মাসিমা, কিভাবে রান্নাটা হচ্ছে? প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে মশলাপাতি মাখাই নিতে হবে, তারপরে এই বাসের মধ্যে ঢুকায় অল্প আঁচের মধ্যে কিছুক্ষণ রাখতে হবে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে গ্রাম বাংলার রান্নাঘরে হবে নারাগোয়াল স্পেশাল ভাপা মাংস। আর এখন আমরা দেখাবো ভাপা মাংসের রেসিপি। মশলাপাতি তো থাকছেই, আর তার সঙ্গে থাকবে মায়ের হাতের স্বাদ। এসো গো এসো গো এসো এসো, এসো গো এসো গো এসো দেখে যাও অন্নপূর্ণার দেশে। এসো গো এসো গো এসো দেখে যাও অন্নপূর্ণার দেশে। চিন্তা ভাবনা দুঃখ সব ভোলাবে এই বাড়ির হেসে। চিন্তা ভাবনা দুঃখ সব ভোলাবে এই বাড়ির হেসে। অন্নপূর্ণা সেজে করা হাতা খুন্তিতে, অন্নপূর্ণা সেজে করা হাতা খুন্তিতে, রসনার রসেতে বাঁধা আছে রান্নায়। পুরুষের মনটি রমণী হাতের গুণে বাঁধা থাক, জুড়ে থাক নানা বাসনায়। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভাপা মাংস কিন্তু একদম তৈরির মুখে। এখন আধ ঘন্টা আছে এই মাংসটা সেদ্ধ হবে, আর সেদ্ধ হয়ে গেলে বাস গরম গরম ভাতে পরিবেশন করা হবে। আচ্ছা, মাংসটা সেদ্ধ হোক, ততক্ষণ আপনারা ঝটপট স্ক্রিনের ওপর দেখে নিন তো ভাপা মাংস তৈরির রেসিপি সহ সম্পূর্ণ রন্ধন প্রণালী। এই যে মাংস রেডি, দেখুন বন্ধুরা কত সুন্দর রান্না হয়েছে। এবার টেস্ট করে দেখি। বাঁশের কি সুন্দর ফ্লেভার, তার সঙ্গে প্রত্যেকটা মশলার আলাদা আলাদা টেস্ট। সত্যি খুব ইউনিক টেস্ট হয়েছে, আর তার সঙ্গে মাংসটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সব মিলিয়ে জাস্ট ওয়াও। ওই যে এখানকার মানুষেরা যেটা বলেন, দমে ভালো হয়েছে। তাহলে এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে, আর আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বাই বাই, আবার দেখা হচ্ছে গ্রাম বাংলার নতুন কোনো স্পেশাল রেসিপি নিয়ে। পাশে থাকবেন। কাট কাট।
মালতী, এবার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে, তারপর দেখোই না কি হয়, তোমাদের আর আটকাইকে। কি হবে লা হবে তা আমরা জানি লাই, তবে সবটাই তো তোমার লিগেই গো নতুন বৌদি। দেখো রুক্মিণী, আমি তো ছোট থেকে এই গায়ে বড় হয়েছি, কিন্তু কোনোদিন এই যে আমাদের মা কাকিমার ভিতরে এত গুণ রয়েছে এইগুলোকে সমাদর করা দরকার, কোনোদিন কিন্তু মাথায় আসে না। এই যে তুমি এই জন্মভূমির ঋণটা কিভাবে শোধ করতে হয় সেইটা শিখিয়ে দিলে আমার। সত্যি তোমার জবাব নেই। কেটি স্যার কিন্তু এমনি দমের আগে, কিন্তু এত ভালো বোঝান না। ক্লাস না করলে কিন্তু চাপ আছে, শুধু ওনার বই বা পেপার পড়ে তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না। সেই লিগে তো আমি ওনার ক্লাস মোটেও মিস করি নাই। এই যে দেখো না তুর্য কি বিরাট প্রবলেমে পড়বে, সেমিস্টারের সময় কেমন ঘোল খায় দেখো। আজও তো ক্লাসটা করতে এলো নাই, বেশিরভাগ দিন তুর্য ফাঁকি দেয় ক্লাসে। কেন যে এলো নাই, তাহলে তো একটা ফোন করি, এমনি তো ওর সঙ্গে আমার একটা দরকার রয়েছে। তোর সাথে আমার কথা আছে বাইরে। দাদা ফোন খারাপ পরে করবি, ফোনটা তো কইতে দিবি। একটা কথা না, কান খুলে শুনে নে পারুল। এই ইউনিভার্সিটিতে আমি কার সাথে মিশবো, কার পাশে বসবো, কার নামে কমপ্লেন করবো, কার নামে করবো না, সেটা আমি ডিসাইড। তোর পাল্লায় পড়ে আমি একটা ভুল করে ফেলেছি। শিরিনের এগেনস্টে গিয়ে আমি শিরিনের নামেই কমপ্লেন করেছি, কিন্তু আর না পারুল, আমি তোকে অন্তত এই ইউনিভার্সিটি প্রেমাইসেসে আমার লাইফ কন্ট্রোল করতে দেব না। এবার তো যা করার তুই করে নে। এই তীরপিণ্ডে, তুই কি সব ভুলে গেছিস নাকি রে? তোকে যা যা কন্ডিশন দিয়েছিলাম তুই সব ভুলে গেছিস? না, আমি ভুলিনি, আমার সব মনে আছে, কিন্তু আমি আজ থেকে তোর কোনো কন্ডিশন মানব না। ইয়েস, আমি ভয় পেয়ে গেছি, আমি মানছি মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গেছি, একটা বেকায়দা সিচুয়েশনে ফেসে গেছি। আর আমি এক্সপেক্ট করেছিলাম তুই আমার সিচুয়েশনগুলো বুঝবি, আমার দুর্বলতার ফায়দা লোটার চেষ্টা করবি না, বাট তুই সেটাই করলি। তুই আমাকে কন্ট্রোল করার চেষ্টা করলি পারুল, কিন্তু পারুল তুই ভুল মানুষকে কন্ট্রোল করতে চাইছিস। আমি কন্ট্রোল করার মতো পুরুষ মানুষ নই। আমার দাদুও চেয়েছিল আমার লাইফ কন্ট্রোল করতে, আমি তার এগেইনস্টে ফাইট করেছি। তুইও চাইছিস, আমি তোকেও ফুটিয়ে দিচ্ছি। XYZ যে আসবে আমার লাইফ কন্ট্রোল করতে, আমি তাকেই ফুটিয়ে দেবো। I am the only owner of my life and I decide what to do and what not to do. রায়ান, তুই সব তেজ দেখায় ওই সিরিং এর লগে ঘুরবার তাল করছিস তো, এর ফল কিন্তু ভালো হবে না রায়ান। তুই কিন্তু আবারও বিপদে পড়বি বললো। সেটা আমি বুঝে নেব, আমাকে বুঝে নিতে দে প্লিজ। তোর বুঝলে তো হবে নাই রে, তোর বুঝবার ঠেলায় বাড়ির প্রতিটা লোকের প্রাণ অস্তগত হয়ে গেছে রে। আর আমার লেখাপড়া তো একবার লাটে উঠে গেছে তোকে সামলাইতে। তোকে কে বলেছে সামলাতে? আমাকে এত মাথা ঘামাতে কে বলছে? আমার ফ্যামিলির মধ্যে ঢুকতে কে বলছে তোকে? হু দ্য হেল আর ইউ? আমি কি করে ডিল করব না করব আমার ফ্যামিলির সাথে সেটা আমি ডিসাইড করব। ওরে আমার বীর সিংহ রে, বিরাট একেবারে ডিল করে উল্টাই দিচ্ছিস তুই। আর আমি কে হেল তোকে বুঝাবো? তুই আমার পেছনে কাটি করতে আইছিলি, আমি ছেড়ে দেবো নাকি রে? হারে হারে তোদের মজার টের পাওয়া বড়ায়। আর শুন, একদম ফালতু ঝামেলা বাড়াবি নাই, বুঝলি তো? অনেক কষ্ট করে না তোকে লাইনে আনছি, তাই একদম লাইনেই থাকবি। আজ তুই সিরিঙ্গের লগে ঘুরে বেড়ালে কি হতো বল দেখিনি? ওই সিরিঙ্গের বাবা মার পাশে তোর দাদু, তোর বাবা, ওদেরকে বসে মুচলেকা দিতে হতো। এই যে তুই শুন, তুই না ঘটে কিচ্ছুটি লাই, বুঝলি তো? তাই ইন্ডিপেন্ডেন্ট হবার চেষ্টা তুই করবি লাই, কারণ ইন্ডিপেন্ডেন্ট হবার তোর যোগ্যতাই নাই। তাই আমি যেটা বলছি সেইটাই করবি তুই। তুই ওই পিটির আশেপাশে একদম যাবি নাই। আজ গিয়েছিলিস, বসে গেছিলিস পাশে, হয়ে গেছে, ব্যাস, আর যাবি নাই। আবার যদি গেছিস তাহলে আমি কি করবি? কি করবি তুই? আমার আর তোর বিয়ের কথা সবাইকে বলে দিবি তো? হ্যাঁ, এটা করে যদি তোর ইগো বুস্ট হয়, তোর পাওয়ার হাংরি মাইন্ড যদি স্যাটিসফাই হয়, কর গিয়ে তো যা বলার বল। আমি আর তোকে ভয় পাই না পারু। এই ভয় আমার অনেক ক্ষতি করেছে। আমার বন্ধু আমাকে ভুল বুঝেছেন, আই কান্ট অ্যাফোর্ড দ্যাট। বাহ,
বারে দাদুল্লাতি পা, তোর বন্ধু তোকে ভুল বুঝছে, সেটা তোর কাছে বিরাট বড় ব্যাপার হয়ে যাচ্ছে না রে। আর আমি যে তোকে প্রাণে বাঁচাইলো, তোকে সেফলি রাখবার লিগে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি। এর আগেও তো তোকে অত বড় একটা কলঙ্ক থেকে মুক্ত করলাম রে। আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য নাই না তোর কাছে? তুই না হয় আমার স্ত্রীর মর্যাদা নাই বাদি, কিন্তু একটা শুভানুধ্যায়ী মানুষ তোর কাছে কিছু চাইছে, সেটাও তুই দিবি না ওকে? তুই আমার জন্য যা করেছিস তার মূল্য চাইছিস? এই তো কিছুদিন আগে রাজা হরিশ্চন্দ্র কেন স্বর্গে যেতে পারেনি সেটা নিয়ে কত জ্ঞান দিচ্ছিলি। রাজা হরিশ্চন্দ্র কেন স্বর্গে যেতে পারেন নাই বলতে পারবি? কারণ তিনি নিজের দানের কথা লোককে বলে বেড়াইছিল বলে। শোন পারো, আই এম গ্রেটফুল, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আমি তোর প্রতি কৃতজ্ঞ, আর এই কৃতজ্ঞতার বিনিময়ে তুই যদি আমার প্রাণ চাইতিস না, আমি হয়তো সেটাও দিয়ে দিতাম পারো। কিন্তু তুই আমার স্বাধীনতা চাইছিস, সেটা আমি তোকে কি করে দিয়ে দিব? আমি যদি আমার স্বাধীনতা, আমার এক্সিস্টেন্স যদি তোকে দিয়ে দিই, তাহলে আমার বাঁচলো কি? এরকম অস্তিত্বহীন পুরুষ মানুষ হয়ে বেঁচে থাকার কোনো মানে নেই পারুল। তুই সিসিটিভির মতো আমার লাইফ কন্ট্রোল করে যাবি, সারা জীবন তোর ভয়, আমি তোর আঙুলের ইশারায় নেচে যাব, আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম থাকবে না। এরকম লাইফ আমার চাই না পারুল। এর থেকে তো অনেক বেটার হতো ওই মানুষটা যদি আমাকে গুলি করে মেরে দিত। কি সব বাজে বাজে কথা বলে যাচ্ছিস তুই? চুপচাপ, একদম চুপ, অনেক হয়েছে, বুঝলি তো? কি চাস তুই? কি চাস বল? সিরিনের লগে বিশাল ফ্রেন্ডশিপ করে তুই সুখে সাইতে থাকবি তো? বেশ থাকে থাকে। আমি যা করছিলাম না, তোর ভালো লিগেই করছিলাম রে দাদুল্লাদি। এখন তুই যদি সেটা না বুঝিস, তোর যদি সেটা এখন গলায় ফাঁস বলে মনে হয়, তাহলে তোর যেটা ভালো লাগে, তোর যেটা ভালো মনে হয়, তুই সেইটাই কর। আমি কিচ্ছুটি বলবো না। কেউ যদি নিজের পায়ে কুড়াল মারতে চায়, আমি আর কতদিনই মা আটকাবো বল? বল। তাই যা, মারকে, নিজের পায়ে কুড়াল নিজেই মারকে। এরপর যখন তুই আবার একটা বড় বিপদে পড়বি না, তখন আমি দেখবো তোকে কে বাঁচাইতে আসে। বসু বাড়ি থেকে তো আমি বেরোতে পারবো না রে, আর ও বাড়ির দায়িত্বও আমি ছাড়তে পারবো। তবে তোর দায়িত্ব আমি আজ থেকে নেওয়া ছেড়ে দিলাম। মালা ঘোরা খটিহারা। রায়ন বসু, পুলিশ তোমার সাথে কথা বলতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি 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 নিয়ে আসুন। ইউনিভার্সিটিতে পুলিশ কেন? তোকে বলেছিলাম না থানা পুলিশ ইনভলভ করতে, না কেন করতে গেলি তুই? টরাসলাই বলছি তো। বন্ধু বান্ধব বা স্যার কেউ কিছু জিজ্ঞাসা করলে কিছুটা বানাই বলে দিবি যে ওই পাসপোর্ট ভেরিফিকেশনের লিগেই ছিল। হ্যাঁ, তুই তো এমনিও মিথ্যে কথা বলবার আছে। এখন যা যা, কি বলবে কি শুধাইবে দেখে যা। এই কাণ্ডটার একটা না সুরাহা দরকার, বুঝলি তো? কারণ আততায় যদি আবার তোকে অ্যাটাক করতে আসে, তাহলে তো আমি তোকে বাঁচাইবো না রে। আমি তোর দায়িত্ব নেওয়া ছেড়ে দিলাম, যা তো। তোমার সাথে যে রিসেন্ট অ্যাটাকটা হয়েছে সেই ব্যাপারে কথা বলতে এসেছি। প্লিজ আপনি না, আমি শুধু রায়ানের সাথেই আলাদা করে একটু কথা বলতে চাই। প্লিজ। পুলিশ এখানে? পুলিশ এখানে কেন? রায়নের সাথে পুলিশ কি কথা বলছে? কোনো ক্লু পায়নি তো ওরা? আমাকে সন্দেহ করছে না তো? সিসিটিভি ফুটেজে আমরা যে ব্যক্তিকে দেখেছি, দুটো সিনে লোকটার হাইট এবং কস্টিউম হুবহু ম্যাচ করে গেছে। পারুল, পুলিশ এখানে কেন? তুর্য, আই এম এক্সট্রিমলি সরি। আমি জানি তুমি আমাকে এই কেসটাতে পুলিশকে ইনভলভ করতে বারণ করেছিলে, কিন্তু আমি না রিস্ক নিতে পারি নাই তুর্য। তাই তোমার কাছে সেদিন যাওয়ার পর আমি সোজা থানায় গিয়েছিলাম, পুলিশকে গিয়ে সবটা জানাই।
তুর্য আমি ভাবলাম যে আমাদের তো এটাতে কোনো ভুল নাই, তাই নয়? তাহলে আমরা কেনই বা আপত্তি করবো পুলিশকে জানাতে? আর তার চেয়েও বড় কথা, পুলিশ না একটা বড় লিড পেয়েছে, একটা বিরাট বড় লিড, স্ট্রং লিড। বাহ, সেটা তো খুব ভালো কথা। আমিও কাকার সাথে কথা বলেছি, উনিও কথা বলছেন, আমাকে জানাবে। সব দিক থেকে ইনভেস্টিগেশনটা হলে তবেই তো আমরা ওই লোকটাকে তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবো, বলো তুর্য, তাই নয়? হ্যাঁ, সেটা তো ঠিক। কেন পারুল, তুমি কেন আমার কাজের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ বলো তো? কোথায় তুমি আমাকে সাহায্য করবে তা না। পারুল, একেডি ক্লাস তো মিস করেছি, দেখি গিয়ে যদি কোনো নোটস পাই। আমি ক্লাসে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তুর্য। না না, খুব কাঁচা কাজ হয়ে গেছে। ওই একই পোশাক পরে রায়ানকে অ্যাটাক করতে যাওয়াটা একদম উচিত হয়নি আমার। না, এখন পুলিশ, পারুল সবার নজর রায়ানের দিকে। রায়ানের ওপরে নেক্সট অ্যাটাকের প্ল্যানটা আমাকে পোস্টপোন করতে হবে আপাতত। কিন্তু আশুতোষ বসু, তোমাকে তো আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না। রায়ান না হোক, আমার নেক্সট টার্গেট হবে আশুতোষ বসু। তোমাকে শেষ করবার জন্য আমার নেক্সট টার্গেট তোমার ছোট ছেলে মনোজিৎ। ওকে দিয়ে তোমাকে ধ্বংসের লীলা আমি শুরু করি। অ্যান্ড্রয়েড 16 যে নতুন ভার্সনটা বেরিয়েছে দেখেছি? হ্যাঁ, কি ভালো করেছে রে ফোনটা, কি ভালো সেলফি আসে। সে তো জানি, কিন্তু অনেক দাম রে। সেই তো, নিজে তো আর কিনতে পারবো না, কাউকে দিয়েই জপাতে হবে। জানলি অ্যান্ড্রয়েড 16 যে নতুন ভার্সনটা এসছে না, ওই ফোনটা আমাকে গিফট করো না প্লিজ। আমার কি হলো? বুকে ব্যথা করছে। অত টাকা আমি কোথা থেকে পাবো? ট্রাই তো করো। ট্রাই করবো? কিভাবে ট্রাই করবো? একটা জিনিস চাইলাম, তাও বলছো দিতে পারবে না, তো যাও, তোমাকে দিতে হবে না। এটা একটা বয়স বেশি কিন্তু প্রচুর টাকা। আমাকে পটানোর জন্য আমি যা চাইতাম আমাকে তাই দিত। আমি ঠিক পটিও নিতাম, তোমাকে না তখন অত খোসামত করতাম না। তো বোকা, কিছু বোঝে না, কম বয়সী মেয়ে পেলেই হলো, তাই না? না, দেয়ার ভেরি স্মার্ট। ওকে, ওরা সবার প্রেমে পড়ে না। যাও না মার্কেটে, যাও, কি ঘুরে দেখো একটা পাও কিনা, দেখি তোমার কেমন ক্ষমতা। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ? নাইস, দারুণ আইডিয়া মাথায় খেলে গেল তো। না না, এবার আর খুন না, মনোজিৎ বসুকে এবার শেষ করব না তো। আশুতোষ বসু, এবার তোমার পরিবারের রক্ত ঝরবে না, তার চেয়েও বড় ধাক্কা দেব আমি তোমাকে। এমন খেলা খেলবো যাতে তোমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যায়, তোমার পরিবারের কেউ লজ্জায় মাথা তুলে না দাঁড়াতে পারে তার ব্যবস্থা করব। আর এই খেলায় আমার গুটি হবে শ্রীতমা। শ্রীতমাকে দিয়েই শুরু করব আমি আমার মহাভারতের পাশা খেলা।